এখনো স্পষ্ট মনে করতে পারি, তখন আমাদের বাড়ির সামনে খেলছিলাম। হঠাৎ আলোর ঝলক দেখলাম। প্রথমে মনে হয়েছিল বাজ পড়ছে। এরপর বিকেল ৩টার দিকে দেখলাম অনেক মানুষ হাঁটছে, কেউ কেউ হামাগুড়ি দিচ্ছেন। তাদের চুল এলোমেলো, জামা কাপড় ছেঁড়া, অনেকে খালি পায়ে। সবাই কাঁদছিল, মাঝে মাঝে চিৎকার করে বলছিল, পানি দাও। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। যারা পারমাণবিক হামলা থেকে বেঁচেছিলেন তাদের মুখ বন্ধ করে রাখা হয়েছিল। আমেরিকা আমাদের চুপ করে থাকতে বলেছিল, আর জাপান সরকারও তা মেনে নেয়। কিন্তু 1954 সালে জাপানের একটি মাছ ধরার নৌকা যুক্তরাষ্ট্রের হাইড্রোজেন বোমার পরীক্ষার মধ্যে পড়ে যায়। নৌকাটিতে যারা ছিলেন তারা ভয়াবহ তেজস্ক্রিয়তায় আক্রান্ত হন। পরমাণু হামলার মাত্র 1 দশক পর এ ধরনের ঘটনা দেখে হিরোশিমা ও নাগাসাকির সচেতন মানুষ খুবই ক্ষুব্ধ হন। অন্তত ভবিষ্যতের জন্য হলেও আমরা যারা পারমাণবিক বোমা হামলার শিকার হয়েছি তাদের অনুভূতি, অভিজ্ঞতা সেগুলো রেকর্ড করে রাখা দরকার। প্রতিটি মানুষের অভিজ্ঞতা আলাদা। পারমাণবিক বোমার ক্ষতির শিকার হয়ে যে যতটুকু দেখেছে, বুঝেছে, তাতে যুদ্ধ সংঘাতে লিপ্ত বিশ্বের জন্য বড় শিক্ষা রয়েছে। আমরা যুদ্ধের বিপক্ষে। শিশুদের শেখাতে হবে পারমাণবিক অস্ত্র কখনোই ব্যবহার করা যাবে না, কারণ আজকের শিশুরাই একদিন বড় হবে, আর তখন হয়তো পৃথিবীর কোথাও পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি থাকবে। একবার তা ব্যবহৃত হলে মানব সভ্যতাই বিলুপ্ত হয়ে যেতে পারে। একজন প্রবীণ মানুষ ছিলেন হিরোশিমার ইচিরো মারিতিকি। তিনি একটি কথা বলেছিলেন, পারমাণবিক অস্ত্র ও মানবতা একসাথে সহাবস্থান করতে পারে না। এই কথা এখনো সত্য। যদি পারমাণবিক অস্ত্র না থাকতো তাহলে হয়তো আর এই কথা বলতে হতো না। কিন্তু যতদিন তা থাকবে আমাদের দায়িত্ব থেকে যাবে এই বার্তা সকলের কাছে পৌঁছে দেয়া।